আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি। দারুল হিকমা মাদ্রাসা চট্টগ্রাম কর্তৃক আয়োজিত আজকের উদ্বোধনী সবক 2026 এবং বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত উপস্থিত মেহমানবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট কচিকাঁচা শিক্ষার্থীবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই মুহূর্তে অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতের একটি বড় নিয়ামত হচ্ছে জ্ঞান। বলা হচ্ছে আল ইলমু নূরুন, জ্ঞান হচ্ছে আলো। ইয়াতাজাল্লা বিহিন নাস, যার মাধ্যমে মানুষ নিজেরা আলোকিত হয় এবং সমাজ রাষ্ট্রকে আলোকিত করে এই জ্ঞান। আমরা উম্মতে মুহাম্মদিয়া ইসলামের কুরআনুল কারীমের সর্বপ্রথম শব্দ যেটি নাজিল হয়েছে সেই শব্দটি হচ্ছে ইকরা। এই জন্য এই জাতিকে বলা হয় পড়ার জাতি, উম্মতে ইকরা, পড়ার জাতি। আমরা হচ্ছি পড়ার জাতি, যেহেতু আমাদের উপরে সর্বপ্রথম নাজিলকৃত আয়াতটি হচ্ছে ইকরা, শব্দটি হচ্ছে ইকরা। কিন্তু বড় দুঃখের বিষয় হচ্ছে এই উম্মত একটু পড়াশোনা করে কম, এজন্য এই উম্মতকে বলা হয় উম্মতে ইকরা লা তাকরা, পড়ার উম্মত কিন্তু পড়ে কম। একজন মানুষকে সব সময় পড়ার সাথে জ্ঞানের সাথে থাকা উচিত। ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহির পক্ষ থেকে বর্ণিত আছে একটি কথা, কুন আলিমান মা কুনতা মুতাআল্লিমান, তুমি ততক্ষণ পর্যন্ত আলেম যতক্ষণ পর্যন্ত তুমি জ্ঞানের সাথে জড়িত থাকবে, পড়াশোনায় জড়িত থাকবে, জ্ঞান উপার্জন করতে থাকবে। ফাইন ইস্তাগনাইতা ফাআনতা জাহিল, যখন জ্ঞান থেকে তুমি দূরে সরে যাবে, জ্ঞান অর্জন করা বন্ধ করে দেবে, তখন তুমি কিন্তু জাহিল হয়ে যাবে। এই জন্য আমাদেরকে সব সময় জ্ঞানের সাথেই থাকতে হয়, জ্ঞান চর্চার মধ্যেই থাকতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের বড় একটি নিয়ামত হচ্ছে এই উম্মতকে আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের তাগিদ দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন সাহাবায়ে কেরামরা জ্ঞান অর্জনের জন্য আসতেন, আল্লাহর নবী বলতেন মারহাবাম বিতালিবিল ইলম, যে তালিবে ইলম, তোমরা যারা জ্ঞান অন্বেষণকারী, তোমাদেরকে আমার সবকে সুস্বাগতম। সুতরাং এই উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান অর্জনের প্রতি উদ্বুদ্ধ করেছেন। আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো আলহামদুলিল্লাহ জ্ঞান বিতরণ করে থাকেন, শিক্ষার্থীদেরকে জ্ঞানের জন্য উদ্বুদ্ধ করে থাকেন এবং সুশৃঙ্খলভাবে দেশ এবং জাতি গঠনে শিক্ষা বিতরণ করে থাকেন এবং দেশ এবং জাতি গঠন করার জন্য যোগ্য নাগরিক তৈরি করে থাকেন। এজন্য একটি প্রতিষ্ঠানে যেভাবে শিক্ষক এবং যারা পরিচালকবৃন্দ রয়েছেন তাদের যেভাবে আগ্রহ থাকতে হবে, ঠিক সেভাবে শিক্ষার্থীরও আগ্রহ থাকতে হবে, অভিভাবকদেরও আগ্রহ থাকতে হবে। একটি প্রতিষ্ঠান সুন্দরভাবে সুচারুরূপে পরিচালিত হওয়ার জন্য, দক্ষ শিক্ষার্থী গড়ে ওঠার জন্য যেভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের দায়িত্ব থাকবে, সেরকম অভিভাবকদেরও দায়িত্ব থাকতে হবে। এই জন্য অভিভাবকরা বাচ্চাদের প্রতি, শিক্ষার্থীদের প্রতি সবসময় নিয়মানুবর্তিতা মেনে চলছে কিনা, নিয়মিত পড়াশোনা করছে কিনা, ঠিক সেভাবে রিপোর্ট করতে হবে। এই জন্য বাচ্চাদের প্রতি যেভাবে প্রতিষ্ঠানের দায়বদ্ধতা আছে, অভিভাবকদেরও দায়বদ্ধতা রয়েছে। এই জন্য মাদ্রাসার যে পরিবেশ, এই পরিবেশটা যেন বাসার মধ্যেও বজায় থাকে, বাসার মধ্যেও যেন এরকম দিনই পরিবেশ থাকে,
বাচ্চার পড়াশোনার প্রতি আগ্রহী হয়, এরকম পরিবেশ যেন বাসার মধ্যেও থাকে। এই সন্তানরা আমাদের সরমায়া, আমাদের পুঁজি। আমরা একসময় হয়তো দুনিয়াতে থাকবো না, কিন্তু এই সন্তানরা থাকবে, তারা নিজেদের জীবন আলোকিত করে আমাদের জন্য সওয়াব পৌঁছাবে, এটা আমাদের বড় আশা। হযরতে ইয়াকুব আলাইহিস সালামের যখন ইন্তেকাল হয়ে যাচ্ছিল, নিজের সন্তানদেরকে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা কোন রবের ইবাদত করবে এবং কোন ধর্মের উপরে তোমরা থাকবে। তো তখন সন্তানরা সকলেই বলেছিল যে আমরা ইব্রাহিম, ইয়াকুব এবং আমাদের বাপদাদারা যেই দ্বীনের উপরে, যেই দ্বীন হানিফের উপরে ছিলেন, আল্লাহর একাত্মবাদের উপরে ছিলেন, সেই ধর্মের উপরেই আমরা থাকব। তাহলে বোঝা যায় যে সন্তানরা নিজেদের মা বাবা, নিজেদের অভিভাবকরা যেভাবে পরিচালিত করেন, সন্তানরা সেভাবেই পরিচালিত হয়। এই জন্য আমাদের সন্তানদেরকে আমরা নিজেদের একটি ভালো প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ ভর্তি করালাম। দারুল হিকমা মাদ্রাসা চট্টগ্রাম, এটি চট্টগ্রামের একটি প্রসিদ্ধ মাদ্রাসা। এখানের শিক্ষক, শিক্ষিকা, পরিচালক সকলে দক্ষ আলহামদুলিল্লাহ। সুচারুরূপে সন্তানদের প্রতি খুব দায়িত্বের সাথে তারা দায়িত্ব পালন করেন এবং পড়াশোনা করান। একটি ভালো প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ ভর্তি করিয়েছেন, এটা অভিভাবকের প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে অভিভাবকরা সন্তানদের প্রতি সদয় হবেন এবং খুব বেশি সন্তানদের প্রতি খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী থেকে একটি গুণ হচ্ছে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে দ্বীন পালনের প্রতি, দ্বীন ইসলাম গ্রহণ করার প্রতি খুব বেশি আগ্রহী ছিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রতি অত্যন্ত দয়াশীল ছিলেন। ঠিক সেরকম আমাদের অভিভাবকদেরকেও এবং আমাদের শিক্ষক মণ্ডলী যারা আছেন তাদেরকেও সন্তানদের প্রতি দয়াদ্র হতে হবে এবং তাদের পড়াশোনার প্রতি খুব বেশি আগ্রহী হতে হবে। অগোছালো কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিষ্ঠানকে কবুল করুন এবং কিয়ামত পর্যন্তের জন্য এই প্রতিষ্ঠানকে যে দ্বীনের প্রতি যে ধারাবাহিকতা, এটা আল্লাহ তাআলা বজায় রাখুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।